أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب يسر رب يسر ولا تعسر ولا تؤثر وتمم علينا بالخير وتمم علينا الخير وبك نستعين وبك نستعين يا مستعان. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش لإيلاف قريش إيلافهم إيلافهم رحلة الشتاء والصيف رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت. هذا है समझ هذا رب هذا البيت. একটা জিনিস এমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের তেলাওয়াত আরবিয়ানদের লেহাজে আরবিয়ানদের ঢঙ্গে আরবিয়ানরা যে ঢঙ্গে পড়ে ওই ঢঙ্গে পড়ার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। সেই হিসেবে আরবিয়ানরা এই তা আর কাফের উপরে যখন জজম হয় তখন উচ্চারণটা কলকলার উচ্চারণ না, তবে ওখানে একটা ছোট্ট একটা বাড়ি খাবে। যেমন আক 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাফে ধরবেন, ধরা পরে কাফের উচ্চারণের ভিতরে একটা ছোট্ট একটা আওয়াজ হবে আকবার আকবার। আখ না, কিন্তু আক আক। দেখেন আপনারা উচ্চারণ করেন না, আক আক
এরকম একটা, তবে এইভাবে উচ্চারণ করতে যায় যদি আবার অন্য ভুল হয়ে যায়, এক ঝামেলা। যেমন ধরেন তার ভিতরে যজম হলো এরকম আত, আত, বাইত, 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 বুঝেন নাই? বাইত, এরা আটকা দিলেন। এই আটকানটা এইভাবে পুরাটা আটকেবে না, একটা ছোট্ট একটা আওয়াজ হবে, বাইত। আপনাদের ইমাম সাহেবের তেলাওয়াতের ভিতরে দেখবেন, খুব খেয়াল করে দেখবেন, এই উচ্চারণটা ইমাম সাহেবের খুব ক্লিয়ার করে উচ্চারণটা করে। হ্যাঁ, বাইত, তাই ধরবেন, বাইত, বাইত, তা ধরলেন, বাইত, মানে না, থ, মানে কিছুটা থর, কিছুটা গন্ধ আসবে, থ না। হ্যাঁ, বাইত, হ্যাঁ, 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 আক, আপনি ধরছেন আক, কাপ, ক ধরছেন না, কাপ ধরছেন, ধরে আক, আল্লাহু আকবার, আস্তে, আক, 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 আখ বললে তো খ হয়ে গেল, আক, অক্ষরগুলা চিনছেন? আলিফ খালি, আয়াতের শুরুতে আলিফ খালি,
দেখবেন কোরআন শরীফের ভিতরে আলিফের উপরে কিছু নাই, লামের উপরে এসে তাসদিদ, লামের উপরে জবর আল্লাহ। এটা কিন্তু আল্লাহ মানে আল্লাহ শব্দ না, কিন্তু লামের উপরে তাসদিদ হয়েছে আল্লাহ। জালের নিচে জের, ইয়ার উপরে জজম আল্লাযী, 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 আল্লাজি, আল্লাযী। জিটা টান হলো কেন? জেরের বাম পাশে যজমালা ইয়া, তাই টান হয়েছে না? টানটা কয় আলিফ হবে? আচ্ছা, জেরের বাম পাশে যজমালা ইয়া কিসের হরফ? মাদের হরফের উপরে যদি সুকুন চিহ্ন থাকে 3 আলিফ টানেন। আবার বলেন। হামজার উপরে জবর, তর উপরে জজম, তয়ে জজম, তয়ে জজম, বায়ে জজম, তফে জজম, তয়ে জজম, কাফে জজম, লামে জজম, আত, আত, আত। কলকলা কোনো কোনো সময় কোন কোন হরফের ভিতরে কলকলা করা ওয়াজিব, বুঝলেন নাই? কলকলা করা কি ওয়াজিব। কলকলা যদি না করেন, যেমন ধরেন এখানে ত আছে, এই তর ভিতরে যদি কলকলা না করেন তাহলে আট তা হয়ে যাবে, বুঝলেন নাই? মানে এখানে অবশ্যই কলকলা করতে হবে। আত, 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 আট, আত। আইনের উপরে জবর একটু গলার ভিতরে চাপ দিয়ে বলেন আ। মিমের উপরে জবর আমা, হার উপরে পেশ আত আমাহু, মিমের উপরে জজম, এই জজমালা হরফের পরে আবার মিম আছে না, এই মিমের উপরে হলো তাসদিদ। এখন এই মিমটা কার সাথে পড়বেন? এই পেশের সাথে, পেশের সাথে মিলে পড়বেন। আতআমাহুম, আতআমাহুম, আতআমাহুম। মিমের নিচে জের, নুনের উপরে জজম মিন। খেয়াল করেন তো, এখন নুনের উপরে জজম হয়েছে নুন সাকিন, এই নুন সাকিনটা কেমনে পড়বেন? মিন পড়বেন না মিন? হ্যাঁ জিম আছে যে, হ্যাঁ জিমটা হলো একফার হরফ, 15 হরফের একটা। জিমটা কিসের হরফ? একফার হরফ। একফা মানে গোপন করা। একফা মানে কি? হ্যাঁ গোপন করা, বোঝেন? লুকায় রাখা। আমার এক হুজুরে বলছেন কি, একফার হরফগুলো, একফার হরফগুলো হলো নতুন বইয়ের মামা শ্বশুর, চাচা শ্বশুর, এগুলা। যেরকম নতুন বউ, তার কাছে যখন আশপাশে কোনো মামা শ্বশুর, চাচা শ্বশুর, খালু শ্বশুর এরা যখন আসে, তখন একটু ঘঙ্গর দেয়, ঘঙ্গর টানে, তাই না? ঘন্টা টানে, টানলে কি হয়? ওই বউটাকে স্পষ্ট আর দেখা যায় না, বোঝা যায় না। এরকম ভাবে এই 15টা হরফ নুন সাকিনের পরে যখন এই 15টা হরফে যে কোনো একটা হরফ আসবে, তখন নুন সাকিনের উচ্চারণ না। যেমন ধরেন মিন, স্পষ্ট হলো না, মিন, মিন। এখন এই একবার হরফ আসার সাথে সাথে এই উচ্চারণটা কি হয়ে গেল? মিন, নাকের ভিতরে চলে গেছে। মানে ওর যে মাখরাজ, নুনের যে মাখরাজ, এই মাখরাজটা হলো জিহ্বার আগা
তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় নুন, আন, ইন, উন, তাই না? জিভের আগে লাগে না? কোন জায়গায় লাগে দেখেন তো? আন কোথায় লাগছে? উপরে তালুর সাথে লাগছে না? জিব্বার আগাটা যে বরাবর ওই বরাবর উপরে তালুর সাথে লাগছে, আন। এখন মিন বলেন, মিন বলেন, মিন। এটা যখন মিন, তখন উচ্চারণটা একটু ভিতরে গেল না? নুনের উচ্চারণটা তখন অস্পষ্ট হবে, স্পষ্ট হবে না, গুণনা সহিত অস্পষ্ট হবে। মিন, জিমের উপরে পেশ, ওয়ার উপরে জজম, আইনের নিচে দুই জের, জু আইন, 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 মিন জু আইন। এখন আপনারা এখানে থামবেন, থামার জায়গা আছে না? থেমে যাবেন যখন, তখন এখানে লাস্টের অক্ষরে মনে মনে কি ধরবেন? জজম। জজম ধরার পরে লাস্টের অক্ষরের আগের অক্ষরটা কিসের অক্ষর? মদের অক্ষর। পেশের বাম পাশে যজমালা ওয়াও কিসের হরফ? মদের হরফ। মদের হরফের পরের হরফে থামলেই তিন আলিফ টেনে থামতে হবে। মিন জু, দেখেন মিন জু, এর গলার ভিতরে ঢুকে যাবে। মিন জু, বলেন, বলেন না, জু টানেন। হ্যাঁ বলেন হুজুর। এই না, মিন জু, হ্যাঁ জুটা আগে সোজা করে টান দেন, টান দিয়ে তারপরে আইনের। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। জু, হ্যাঁ হ্যাঁ, পেশের উচ্চারণটা তিন আলিফ টেনে পড়তে হবে। এই পেশের উচ্চারণটা কয় আলিফ টেনে পড়তে হবে? পেশের উচ্চারণ তো তাড়াতাড়ি পড়ার কথা। জবর জের পেশ হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কিন্তু এই হরকতের উচ্চারণ কোনো কোনো সময় টানিয়াও পড়তে হয়। কোন সময় টানে পড়তে হয়? জবরটা কোন সময় টানবেন? জবরের বাম পাশে যখন খালি আলিফ আসবে তখন জবরটা টান হবে এক আলিফ। জেরের বাম পাশে যজমালা ইয়া হলেই তখন জেরটা টান হবে। পেশটা কখন টান হবে? হ্যাঁ, পেশের বাম পাশে যজমালা ওয়াও হলে টান হবে। এখন আপনারা এখানে তো আছে জিম, এখানে যে কোনো অক্ষর থাকতে পারে, তাই না? এখানে আছে জিম। এখন আমরা বলবেন জিমটা টেনে পড়তে হবে না, এই পেশটা যে কোনো একটা অক্ষরের উপর হইতে পারে, সেই অক্ষর না, হরকত। এখানে আমাদের টার্গেট হলো পেশ, পেশের বাম পাশে যজমালা বাহু। বলে জিমের উপরে পেশ হইলে সেই পেশের পরে যদি যজমালা হরফ হয় না, হ্যাঁ তা'মালুন, লুন, এখানে যে লাম, লামের কথা কি বলা হয়েছে? বলা হয়েছে কি পেশের বাম পাশে যজমালা বাহু। তাহলে এখানে পেশের পেশটাকে টান হবে কয় আলিফ? তিন আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার? বুঝছেন? মিন জু,
হ্যাঁ, আছে। এখানকার আয়াত চিহ্নটা আমি এখানে দিছি হলো গোল চিহ্ন। ওখানে আসলে ওই জায়গা টানাটানির জন্য, বুঝেন নাই, জায়গা টানাটানির জন্য এরকম এই ছোট্ট করে লেখছে, এই জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এখন হওয়ার কথা হলো এই জায়গায় উপরে একটু ছোট্ট করে লিখে দিছে। নিচের অক্ষরগুলো চিনছেন? এখানে আয়াতের শুরু এটা, তাই না? আয়াতের শুরুতে কি এটা? ওয়াও। এই ওয়ার উপর আছে তাসদিদ। এনে ওটা কেমনে পড়বেন? হ্যাঁ, শোনেন, বোঝা যায় না। এই আয়াতের শুরুতেই ওয়াও, ওয়ার উপরে তাসদিদ। মানে এই তাসদিদুল্লাহ অক্ষর তো ডাইন দিকের হরকতের সাথে পড়তে হবে। এখানে তোর হরকত নাই, হরকতওয়ালা কোনো অক্ষরও নাই বলে। এর আগের যে আয়াতরা আছে না, খেয়াল করেন, এর আগের যে আয়াতরা আছে, এই আয়াতের শেষে, এই আয়াতরা এমন কোয়ালিটির আয়াত যে আয়াতের শেষে না থামাটা উত্তম। মিলা পড়া, বুঝলেন নাই? মিলা পড়াটা কি? না থেমে মিলা পড়াটা হলো ভালো। যদি আপনি চান, আপনি থামতেও পারবেন। যখন থেমে যাবেন তখন পড়বেন মিং জু। আর যদি মিলা পড়েন, তাহলে মিলা পড়লে এটা তো নাই, মনে করেন এটা তো আপনি মানলেন না, মিলা পড়বেন। তখন এই তানবিনের বামে ওয়াও আছে, এই তানবিনের বামে ওয়াও আসার কারণে ওয়ার উপরে তাসদিদ, বুঝেন নাই? আর যদি এখানে থেমে যান, তাহলে ওয়ার উপরে যে তাসদিদের যে কারণে আইছে, তানবিনের বামে ওয়াও আসলে ওয়ার উপরে তাসদিদ হবে। আচ্ছা, তানবিনের পরে আরো কি এমন কোন অক্ষর আছে যার উপরে তাসদিদ হবে? 6টা অক্ষর। হ্যাঁ, ইয়া মিম ওয়াও নুন র লাম। নুন সাকিন অথবা তানবিনের পরে এই 6টা অক্ষরে যে কোনো একটা অক্ষর আসলে তার উপরে তাসদিদ হবে। তাহলে ওয়ার উপরে তাসদিদ আছে কি কারণে? এই তানবিনের কারণে। যদি আপনি এখানে থেমে যান, তাহলে কি আর তানবিন আছে? তানবিনের কাজ তো শেষ করে আইছেন। তানবিনটাকে যজম ধরে এখানে পড়ে আইছেন, কিন্তু আর কিন্তু আপনার তানবিন আর আপনার চালানে নাই। তাহলে এই তাসদিদের আর কোনো কাজ নাই, বুঝেন নাই? তবে তাসদিদের কাজ নাই, আপনি যখন থেমে যাবেন তখন তো তাসদিদের ব্যবহার হচ্ছে না, তখন কি তাসদিদের মুছে দিবেন? হ্যাঁ, মোছাও যাবে না। এখন ওয়ার উপরে জবর, এই জবরটা ধরে পড়তে হবে। আর তাসদিদের কাজ কখন হবে বলে, আগের আয়াতের সাথে যখন মিলা পড়বেন। ওয়া, এই হামজার উপরে খাড়া জবর, মিমের উপরে জবর, ওয়া আমা, নুনের উপরে জবর, ওয়া আমানা, হার উপরে পেশ, মিমের উপরে জজম, ওয়া আমানাহুম, ওয়া আমানাহুম। এখানে একটা গ্রামার আছে, ধরেন এই দ্বিতীয় মিমের উপরে তাসদিদ, দ্বিতীয় মিমের উপরে কি হয়েছে? এখন এই তাসদিদ আলা মিমটা কার সাথে পড়বেন? হার সাথে মিলা পড়বেন।
পেশের সাথে মিলা পড়বেন, তাই না? ওয়া আমানাহুম, আপনারা এখানে গুণনা করলেন কেন? নুনে মিমে তাসদিদ হলে গুণনা করে পড়তে হয় এই হিসাবে, তাই না? এক অক্ষর বাদ মিম, হ্যাঁ একটা অক্ষর উচ্চারণ হচ্ছে না। আচ্ছা, কেন হচ্ছে না বোঝেন নাই? এখানে কিন্তু শোনেন, নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, ওই গ্রামারটা কিন্তু এখানে না, বোঝেন নাই? যখন নুন সাকিন আর তানবিন, নুন সাকিন আর তানবিন 5 প্রকারে পড়তে হয়। কয় প্রকার? নুন সাকিন আর তানবিন কয় প্রকার পড়তে হয় মনে আছে? নুন সাকিন আর তানবিন কয় প্রকার পড়তে হয়? আপনাদের একটা সহজ করার জন্য অন্যভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো, এই 29টা হরফের ভিতরে 5টা ভাগ হবে। এক এক ভাগের অক্ষর আসলে নুন সাকিন এবং তানবিনের পরে এক এক ভাগের অক্ষর আসলে এক এক রকম পড়া হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মহিবুল্লাহ আছি, আলহামদুলিল্লাহ, আমি ক্লাসে আছি, বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাইছি পাইছি, জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই নুন সাকিন এবং তানমিনের যেরকম একটা লম্বা বিবরণ আপনাদের আলোচনা করছি, এই ভাই মিম সাকিনেরও একটা বিবরণ আছে। মিম সাকিন, মিমের উপর যজম হইলে মিম সাকিন, এই মিমের উপর যজম হইলে তখন মিম সাকিনটা কেমনে পড়বেন বুঝেন নাই? মিম সাকিনটা কেমনে পড়বেন, এর জন্য এই অক্ষরগুলা 29টা হরফের ভিতরে একটা ভাগ আছে, বুঝেন নাই? আল্লাহু আকবার। মিম সাকিনের যে গ্রামারটা, এই গ্রামের ভিতরে ভাগ হলো 3টা। কটা ভাগ? মিম সাকিনের পরে যদি মিম আসে, দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হবে। গ্রামারটা কি? মিম সাকিনের পরে মিম আসলেই দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হবে। আর একটা ভাগের অক্ষরে একটা বা ভাগ কটা? 3টা ভাগ। প্রথম ভাগের অক্ষরে একটা, দ্বিতীয় ভাগের অক্ষরে একটা। মিম সাকিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া গুণনা করে পড়তে হবে। যেমন এখানে উপরেরটাও তাই, ওই আতআমাহুম, ওই মিম সাকিনের পরে মিম আইছে, দ্বিতীয় মিমের উপরে তাসদিদ হইছে। হ্যাঁ, 2 নম্বর হলো মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিন না না না, ওর হলো নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে, তাহলে ছোট্ট একটা মিম দেয়া পরিবর্তন করিয়া, ওটা তো হইলো মিম সাকিনের কায়দা, বুঝলেন না? নুন সাকিন তানবিনের কায়দা। মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, তখন আর ছোট মিম টিম আসবে না, ওই মিমটাকে গুণনা করে পড়তে হবে। বা আইছে যে, মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিন গুণনা করে পড়তে হবে। কথা বুঝাতে পারছি? মিম সাকিন পরে এখানে মিম আইছে না, এখানে যে মিম সাকিন পরে মিম আইছে, দ্বিতীয় মিমে তাসদিদ হইছে। এখানে মিম না আসে যদি বা আসতো, তাও মিম সাকিন গুণনা করে পড়তে হইতো, বুঝেন নাই? আর একটা হলো আর এক ভাগের অক্ষর হলো 26টি। আর এক ভাগের অক্ষর কয়টি? এই 26টি, একা মানে একটা একটা করে 26টা মুখস্থ করার দরকার নাই। বলে বা মিম ছাড়া
বার মিম ছাড়া যে কোনো অক্ষর আসবে মিম সাকিনের পরে মিম সাকিন গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। বা মিম ছাড়া বা মিম ব্যতীত বাকি 26 হরফ ইজহারের স্বাভাবিক। এই ইজহার মানে স্পষ্ট করে পড়া, বুঝেন নাই? এই গ্রামারটার নাম হলো ইজহার, ইজহারের স্বাভাবিক। ইকফার এখানের ভিতরে আবার ইকফা আছে, ইকফার স্বাভাবিক। ওই মিম সাকিনের পরে বা আছে না, এখানে একফার হরফ মিম সাকিনের গ্রামারের ভিতরে, মিম সাকিনের কায়দার ভিতরে একফার হরফ হলো একটি বা। একফার হরফ কয়টি এখানে? আর নুন সাকিন তানমিনের কায়দার ভিতরে একফার হরফ হলো 15টি। 15টি নুন সাকিন তানমিনের পরে, নুন সাকিন তানমিনের পরে 15টা হরফে যে কোনো একটা হরফ আসবে, নুন সাকিন এবং তানমিনকে গুণনা করে পড়তে হবে। এরভাবে মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিন গুণনা করে পড়তে হবে। তাহলে মিম সাকিনের একফা, তার নাম হলো মিম সাকিনের একফা। মিম সাকিনের একফার হরফ কয়টি? একটি। কি এটা? বা। আর একটা হলো মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইদগাম, এর নাম হলো ইদগামে শাফুবি। ইদগামে শাফুবি, ইদগামে শাফুবির হরফ একটি বা না মিম। ইদগামে শাফুবির হরফ কয়টি? হুজুর বলেন ইদগামে শাফুবির হরফ কয়টি? কি এটা? মিম। মিম সাকিনে পরে মিম আসলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া গুণনা করে পড়তে হবে, এর নাম হলো ইদগামে শাফুবি। আর নুন সাকিন তানমিনের ভিতরে যে ইদগাম গেছে, ওখানে ইদগাম হলো 2 প্রকার। ওখানে ইদগাম কয় প্রকার? একটা হলো ইদগামে বা গুন্না, একটা হলো ইদগামে বেলা গুন্না। ইদগামে বা গুন্না, ইদগামে বেলা গুন্না, আর একটা নাম হলো ইদগামে শাফুবি। তাহলে ইদগাম কয় প্রকার হলো? ইদগামে বা গুন্না। ইদগামে বা গুন্নার হরফ কয়টি? 4টি। হ্যাঁ, না না না, ইদগামে বা গুন্নার হরফ কয়টি? ইদগামে বা গুন্নার হরফ কয়টি? ইয়া মিম ওয়াও নুন। বলেন ইয়া মিম 4টি। ইদগামে বেলা গুন্নার হরফ কয়টি? 2টি, র লাম। ইদগামে শাফুবির হরফ কয়টি? 1টি, মিম। ইদগামে শাফুবির হরফ কয়টি? মিম। ইদগামে শাফুবি, ওখানে 6টা দুই ভাগে ভাগ হয়েছে। একটা হলো ইদগামে বা গুন্না, আর একটা ইদগামে বেলা গুন্না। আর ইদগামে শাফুবি যেটা, এটা হলো মিম সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা। আর ওটা হলো নুন সাকিন তানমিনের কায়দা, নুন সাকিন তানমিনের কায়দা। নুন সাকিন তানমিনের ইদগাম হলো, ইদগামের হরফ হলো 6টি, 6টা। তার ভিতরে 2 ভাগে, প্রথম ভাগে ইদগামে বা গুন্না, দ্বিতীয় ভাগে ইদগামে বেলা গুন্না। ইদগামে বা গুন্নার হরফ কয়টি? 4টি, ইয়া মিম। ইদগামে বেলা গুন্নার হরফ কয়টি? 2টি, র লাম। আর মিম সাকিনের ইদগামের ভিতরে, মিম সাকিনের ইদগাম বা ইদগামে শাফুবি, এই ইদগামের হরফ হলো, ইদগামে শাফুবির হরফ হলো কয়টি? 1টি, মিম। আচ্ছা, এখন এই গ্রামারটা আপনাদের কাছে ক্লিয়ার করার উদ্দেশ্য হলো, এখানে যখন মিম সাকিনের পরে যখন শোনেন, মিম সাকিনের পরে মিম আসলে একটা গ্রামারের ভিত্তিতে আপনারা গুণনা করে পড়বেন। সেটা কি? নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। দেখেন নুন সাকিন তানমিনের ভিতরে, নুন সাকিন তানমিনের যে কায়দা আছে না, ওর ভিতরেও মিম আছে, ইয়া মিম ওয়াও নুন, ওখানেও মিমের উপরে তাসদিদ হয়েছে, ওখানে গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, না 6 অক্ষরের ভিতরে ইদগাম বা গুন্নার 4টা না, 4টার ভিতরে একটা মিম আছে না? হ্যাঁ,
নুন সাকিন তানবিনের ক্ষেত্রে ওখানেও মিমের উপরে তাজদিদ হচ্ছে ওখানে তাজদিদ হচ্ছে কিসের মিমে তাজদিদ হচ্ছে এখন আপনারা এই মিমের উপরে তাজদিদ হওয়ার কারণে আপনারা গুণনা করে পড়তেছেন নুনে মিমে তাজদিদ গুণনা করা ওয়াজিব কিন্তু ওখানকার গ্রামারটা কি ওখানকার গ্রামারটা হলো নুন সাকিন এবং তানবিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের যে কোনো হরফ আসলে বা গুন্নার হরফে তাজদিদ দিয়া গুণনা করে পড়তে হবে আর এখানে হলো মিম সাকিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমে তাজদিদ দিয়া গুণনা করে পড়তে হবে আজকে কিন্তু আপনাদের মাথাগুলা একটু এলোমেলো হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আজ আলোচনা করতে করতে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ তাহলে ওয়া আমানাহুম মিমের নিচে জের নুনের উপরে জজম মিং গুণনা হবে খেয়াল করেন হ্যাঁ নুন সাকিনের পরে এখানে কি হয়েছে খ আছে এখন কি গুণনা হবে হ্যাঁ হ্যাঁ মিন হবে স্পষ্ট হবে হ্যাঁ এরকম কয়টা অক্ষর আসলে জানি স্পষ্ট হবে 6টা হামজা হা আইন হা গয়েন খ হ্যাঁ হামজা হা আইন হা গয়েন খ এই 6টা অক্ষরে যে কোনো একটা আসবে যখন নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে মিন হ্যাঁ হ্যাঁ খ আছে হ্যাঁ তাহলে মিন খর উপরে জবর ওয়ার উপরে জজম খৌ এখানে জজমালা ওয়াও যদি ডাইনে পেশ থাকতো তাহলে মদর হরফ হইতো হ্যাঁ না এভাবে লাগানো ভিতর দিয়ে মিন খাউ ফার নিচে 2 জের মিন খাউফিন আচ্ছা জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ দুটাই লিনের হরফ তাই না তাহলে জবরের বাম পাশে জজমালা ওয়াও আসুক আর জজমালা ইয়া আসুক এটা কি হবে লিনের হরফ হবে তাই না এখানে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে কোনো টান নাই তবে লিনের হরফের পরের হরফে লিনের হরফে ওয়াকফ হলে টান হবে না লিনের হরফের পরের হরফে যদি থামেন তাহলে লাস্টের অক্ষরে মনে মনে জজম ধরে এক আলিফ টেনে পড়তে হবে মিন খাউফ মিন খাউফ মিন খাউফ মিন খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف
صيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف صدق الله العظيم.